গুড মর্নিং বন্ধুরা। এটি মাস্কেটের রাস্তা। আমরা বেরিয়েছিলাম, সেদিন ছিল শুক্রবার আর আমাদের বিবাহবার্ষিকী। আমরা বেরিয়েছিলাম যে ছুটির দিন আর বিবাহবার্ষিকী দুটোই একসাথে থাকাতে। প্রথমে খুব রৌদ্রোজ্জ্বল দিন দেখা দিল, পরে খুব মেঘলা করে একটু হালকা হালকা বৃষ্টি হয়েছিল, যেটা ভীষণ আনইউজুয়াল। এখানে এরকম বৃষ্টি হয় না, কিন্তু সেদিন খুব মেঘলা করেছিল। নভেম্বর মাসের সানি ডেতে মাস্কেটের মতো সুন্দর, মানে মানে অপূর্ব, এটা বলে বলে বোঝানো যাবে না। ভীষণ সুন্দর ওয়েদার থাকে, সমুদ্র আর পাহাড়ের কম্বিনেশন, তার মধ্যে ছুটির দিন, আর তার মধ্যে যদি 4 হুইল ড্রাইভ কার থাকে তাহলে তো ক্যা কাহেনে, মানে জিন্দেগি গার্ডেন গার্ডেন বলে না, এরকমই। এখানে রুক্ষ প্রকৃতি আর সমুদ্রের মিশেল খুব ভারী সুন্দর। আমরা যাচ্ছি মাত্রা, পুরো মাস্কেটই সেদিন ঘুরেছি, দেখাচ্ছি। আমরা আগে যেই এরিয়াটাতে থাকতাম, ওয়াদি কবির এরিয়া, এবং সেখানে ওই জায়গাটা আমার খুব প্রিয়। ওইখানকার রাস্তাটা ওই দিকটা দেখাচ্ছি। ওইখানে খুব ল্যান্ডস্কেপটা খুব সুন্দর। এখন যে দিকটাতে থাকি এটা খুব ঘিঞ্জি, মানে খুব সিটির মাঝখানে। এখানে একটু সাইডে গেলে সুন্দর, কিন্তু এটা খুব সিটি। আগে ইয়েতে ঘিঞ্জি থাকলেও আশেপাশের জায়গাগুলোতে আমরা প্রায়ই এরকম বেড়াতে যেতাম। এটা হচ্ছে ওয়াদি কবির থেকে দূরে আমরা সমুদ্রের দিকে, কান্তাম বিচ বলে, কান্তাম বিচের দিকে গেছিলাম। পুরোটা এই রাস্তাটা আমার ভীষণ প্রিয়, খুব প্রিয়। মাইলের পর মাইল এরকম সুন্দর ল্যান্ডস্কেপ থাকে। এই যে এই জায়গাটা বিশেষ করে উঁচু পাহাড়, অনেকটা উঁচু, কিন্তু এটা ওয়াদি কবির বলে। দুপাশে কি সুন্দর সাজানো বাগান, ভারী সুন্দর। আমরা যাচ্ছিলাম কান্তাম বিচের দিকে। আরও কিছু ভালো ভালো স্পট আছে, দর্শনীয় জায়গা আছে। এই জায়গাটা আমার ভীষণ প্রিয়। দূরে সমুদ্র এখান থেকে দেখা যাচ্ছে না, কিন্তু দূরে কিন্তু এই নীল সীমারেখায় সমুদ্র আছে। ওই যে সমুদ্র দেখা যাচ্ছে, নীল নীল, দূরে জাহাজ। আর এরকম শীতকালের নভেম্বর অক্টোবর থেকে ভারী ফেব্রুয়ারি পর্যন্ত খুব মনোরম ওয়েদার থাকে, ভীষণ সুদিং, খুব আরামদায়ক। এই যে নীল নীল দেখছেন, এখানে আরব সাগরের মতো নীল জল আপনি কোথাও দেখবেন না। আরব সাগর ইন্ডিয়াতে গেলেই ঘোলা ঘোলা, নোংরা নোংরা হয়ে যায়। এখানে ভীষণ স্বচ্ছ নীল। এই জায়গাটা আমার ভীষণ প্রিয়। এটা হচ্ছে জেলে গ্রাম, দুপাশে ওয়াদি কবিরের রাস্তা দিয়ে যাচ্ছি। এই যে
এই রাস্তাটা, এটা হচ্ছে একটা জেলে পাড়া। আর এটা হচ্ছে গিয়ে মাত্রাতে এসছি। এখানে দেখুন, এটা হচ্ছে পোর্ট, মাত্রা পোর্ট। সেদিন একটু থেমেছিলাম, তারপরে আচমকা আকাশে খুব মেঘ করলো। এটা হচ্ছে পোর্ট এরিয়া, মাত্রা বলে, সেখানে একটু থেমেছিলাম আমরা। তারপর যাচ্ছি আমরা ওল্ড মাত্রার দিকে। এদিকটাতে পুরনো রাজবাড়ির, আর এই জায়গাটাতে ওমানিরাই থাকে। এই যে ছোট্ট একটা মসজিদ, ভারী সুন্দর এরিয়াটা। এদিকটাতে সব রাজকীয় বড় বড় প্যালেস, পুরনো রাজাদের বাড়ি। এটা পুরনো মাস্কেট, এই জায়গাটাকে বলে ওল্ড মাস্কেট। এটা ভারী সুন্দর জায়গাটা, এখানে মিউজিয়াম আছে, রাজবাড়ি আছে। এদিক দিয়ে পুরনো শিব টেম্পলটাও, আমরা যে শিব মন্দিরে যাই, শিব মন্দিরের এরিয়াটা আবার এদিকটাতে, ভারী সুন্দর। আমার খুব ইচ্ছে করছিল তখন, এই যে মাত্রা রোড, আমরা যাচ্ছিলাম যেখানে বন্দর যেটাকে বলে আর কি, মারিনা বলে। এই যে এক পাশে সমুদ্র, মেঘলা মেঘলা আকাশ, ঝিরিঝিরি কয়েক ফোঁটা বৃষ্টিও পড়ছিল, সেখানে যাচ্ছিলাম। দেখুন রাস্তার মাঝখানে কি সুন্দর কলসি এরকম স্ট্যাচু করা আছে। এই যে দূরের স্তম্ভটা, এটা হচ্ছে মাস্কেটের পুরো সিম্বল আর কি, মাস্কেটের সিম্বল এটা। এই যে পাশে যে এটা, আর রাস্তা তো এখানে ভীষণ মনোরম রাস্তা। মনে হয় যেতেই থাকি। আমিও ছোটোবেলা থেকেই লং ড্রাইভে ভীষণ ভালোবাসি। এটা যদিও শহরের মধ্যেই, কিন্তু মাইলের পর মাইল গাড়ি চড়াও আমার খুব ভালো লাগে। এটাই আমার ভালো লাগা। পয়সা খরচও হয় না, শহরের মাঝখানেই। হাজব্যান্ডের ছুটি থাকলে সে নিয়ে যেতে মানা করে না, কিন্তু খুব একটা বেড়ানোর পাবলিক না আসে। আগে এরকম ছিল না, আগে বেড়াতো। আজকাল এখানে আসার পরে এখানেই বেড়ানোর জায়গা, তার একটু চেঞ্জ হয়েছে, একটু বিশ্রাম করতে চায়। আমরা যাচ্ছি মারিনার দিকে, পুরো মাস্কেটই প্রায় ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এই যে এই জায়গাগুলো হচ্ছে পুরনো মাত্রা। এই যে মারিনাতে আমরা এসছিলাম, তখন একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, আরবি গান শোনা যাচ্ছিল দূর ভাটিয়ালি। এখানে আমি আইসক্রিম খেয়েছিলাম, আমার হাজব্যান্ড কফি খেয়েছিলেন। তারপর আমরা এখানে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে বসেছিলাম আমরা, কি সুন্দর বসে আমরা কফি খেলাম 1 কাপ, না আমি বোধহয় আইসক্রিম খেয়েছিলাম।